রাজনীতি করতে কোনো বাধা নেই, আওয়ামী লীগের দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট। এই বিষয়ে বিস্তারিত জানতে এখন সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। ভারত আগেই বলেছে যে 31শে আগস্টের মধ্যে যারা যারা যেতে চায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে আটকানো হবে না, বিরক্ত করা হবে না। কিন্তু 31শে আগস্ট পার হয়ে গেলে আর কারো পালাবার কোনো সুযোগ থাকছে না। চীন কথা দিয়ে দিয়েছে, বাংলাদেশ নিয়ে আপনারা যা করবেন আপনারা করুন, বরং আমাদের কি সহায়তা লাগবে। সময় শেষ। ডক্টর ইউনূসকে সেফ এক্সিট নিয়ে ভাবতে হবে। এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দলটিকে রাজনৈতিক মূলধারায় ফেরার সুযোগ দেয় বাংলাদেশ সরকার। এটা না করলে খবর পাচ্ছি রংপুর ডিভিশনের ঠাকুরগাঁওয়ে ভারতের প্ল্যান অনেকটা এগিয়েছে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো ধরনের নির্বাচন হবে না এবং সেই নির্বাচনটা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচন হতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা, এইবার আওয়ামী লীগ নিয়ে ভারত কঠিন অ্যাকশনে এবং তারা এই বিষয়টা নিয়ে খুবই তড়িঘড়ি করছে যে যেভাবেই হোক আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এই আওয়ামী লীগকে, এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। ইতিমধ্যে আমরা দেখিয়েছি যে ভারতে কিন্তু আওয়ামী লীগের একটা কার্যক্রম শুরু হয়ে গেছে। তাদের একটা বৈঠক করার মতো একটা তারা কিন্তু অফিস তারা খুলে বসেছে। তো সেখানে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। আওয়ামী লীগ ছাড়া কোনো কিছুই হতে দেবে না ভারত। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে ভারত কি পারবে আগামী নির্বাচনে বাংলাদেশে এই যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে? এবং বর্তমানে ইসি আজকে কিন্তু কথা বলেছে, আমরা দেখেছি তিনি কিন্তু বলছেন যে আমাকে দিয়ে জোর করে কিছু করাতে চাইলে আমি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হব শেষ পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্টে লিখবেন, এবং আওয়ামী লীগকে দরকার আছে কিনা আবার